পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? এটা তুমি কি করলে? তখন আমার কথা কোনোদিন শুনোনি। শুনলে এরকম অবস্থা হতো না। আমি সত্যি দুঃখিত, কিন্তু আমি বেরিয়ে তোমার সব ফিরিয়ে দেব। আমরা যখন ক্লাব বেচতাম তখন আমাদের অনেক অভাব ছিল, কিন্তু তখন অনেক সুখে ছিল। আমার ভাইয়ের কথা শোনো, এবারে তুমি একদম ভালো হয়ে যাও প্লিজ। আমি অপেক্ষা করব। নিজেকে বদলে ফেলো। ভাই, হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি। দেখো কি হয়েছে তোমার? আমাকে বলতে পারো। ও আত্মসমর্পণ করেছে। দাগুয়াং, সিয়াগো আর আমিও ওখানে ছিলাম। ব্যাপারটা কি সিরিয়াস? বেচারি ছিয়াগো একা কিভাবে কি করবে? সিয়াগোকে তুমি কি এখানে তোমার
আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে পারো? ঠিক আছে, 3টা দোকান সামলানো বেশ কষ্টকর। চিয়াগো থাকলে ভালো হবে। জিনসুই চাচাকেও কাজে লাগাতে পারি এখানে, উপদেষ্টা হিসেবে। ওনার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগবে। আমাদের দোকান তো অনেক ছোট, এরকম ছোট জায়গায় ওনার মতো মহান লোককে আমরা রাখি কি করে বলো তো? একটু বোঝার চেষ্টা করো। তুমি তো হাসপাতাল ওনার জন্য স্যুপ নিয়ে গিয়েছিলে, তাহলে ওনাকে দোকানে আনতে অসুবিধা কোথায়? স্যুপের কথা কে বলেছে? উনিই বলেছে। কি বলেছেন তিনি? স্যুপটা খুব ভালো ছিল, পুরোটাই খেয়েছে উনি। তাই বলেছেন তিনি? হ্যাঁ। থ্যাংক ইউ। কোথায় তুমি? কোথায় তুমি? জিমাও, আরে কি হলো? কোথায় তুমি? এই ছাড়ো আমাকে, ছাড়ো। আরে থামো, কি হয়েছে? থামো না। বাইরে এসো, আমি বলছি এখন বাইরে এসো। এটা কেন করলে? আমার ছেলেকে জেলে পাঠালে যাতে তোমরা ভালোভাবে ব্যবসা করতে পারো, তাই না? কেন আমাদের এত বড় সর্বনাশ করলে? কারণ তুমি জানো আমার ছেলে অনেক স্মার্ট, অনেক ইনকাম করেছিল। তোমার হিংসা হচ্ছিল, তাই না? তাই ওকে জেলে পাঠালে। কেন করলে এটা? কি জন্য করেছো এটা? হ্যাঁ চাচা, তুমি কি জানো তোমার ছেলে আসলে কত বড় অন্যায় করেছিল? অন্যায়? কে বলেছে? সব ফালতু কথা। দেখি আমাকে ছেড়ে দাও। আমার ছেলে তোমাকে অনেক বিশ্বাস করত, এজন্য তোমার কাছে পরামর্শ নিতে এসেছিল, আর তুমি তাকে ফাঁসিয়ে দিলে। মিথ্যা কথা। আপনার ছেলে যেটা করেছে আমি সেটা মিথ্যে কথা বলছি? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি আমি কি করতে পারি, দেখাচ্ছি। দাঁড়াও। কি বলছেন? শোনো তাহলে, এখন থেকে আমার খাওয়া দাওয়ার সব দায়িত্ব তোমাদের দুজনের। সরে যাও। ভাইয়ের কোনো দোষ নেই। হ্যাঁ, ইচ্ছে করেই করছে। আর তুমিও ওদের সাথে আছো। নিজের হাজবেন্ডকে ওদের বুদ্ধিতে জেলে ভরেছো, যাতে ওর সাথে ফষ্টি করা যায়। সব বুঝতে পারি আমি। আমার হাজবেন্ডের নামে বাজে কথা? এত বড় সাহস আপনার? ছাড়ো আমাকে। এই মেয়েটা আমার গায়ে হাত তুললো। বাবা, আমাকে সবার সামনে অপমান করলো। বাবা এই মেয়ে মানুষটা আমার গায়ে হাত তুললো। তুমি যাবে না? না। কেন যাবে না তুমি? কেন যাব আমি? কারণ যেটা করেছো সেটা ঠিক না, এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তোমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। তুমি যা করেছো তার জন্য অবশ্যই তোমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি মাফ চাইবো না। সে তোমার গুরুজন। কিছুই যায় আসে না। তুমি সবার সামনে তাকে চড় মেরেছো, এটা ঠিক হয়নি। তোমাকে সবার সামনে অপমান করেছিল, কিন্তু তোমাকে যা বলেছিল জিমাও সব তোমার খুব ভালো লেগেছিল, তাই না? ঝগড়া করো কিন্তু চেয়ারে লাথি মারবে না। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো ইউজু, আমার কথা শোনো। কখনো কখনো তুমি খুব স্মার্ট, আবার মাঝে মাঝে পাগলের মতো করো। উপদেশ দিও না আমাকে। আমি জানি তোমার মনটা খুব নরম। জিনসুই চাচার জন্য স্যুপ বানিয়ে নিয়ে গিয়েছিলে, তারপর ওনাকে সেই স্যুপ খাইয়ে দিয়েছিলে নিজের হাতে। আমার শুনে খুব ভালো লেগেছে, সত্যি। থাক থাক থাক, পাম দিতে হবে না। এতে আবার পাম দিলাম কোথায়? হ্যাঁ, উনি স্যুপ খায়নি। হ্যাঁ খায়নি। কে খায়নি বলো তো? জিনসুই চাচা। এসবের মানে কি? এসব তুমি কি বলছো?
কি হয়েছিল? ঘটনাটা বলো আমাকে। তুমি তো আমাকে বলেছিলে যে তুমি স্যুপ বানিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলে, তাই না? তোমাকে বলছি। হ্যাঁ, আমি ওনার জন্য স্যুপ নিয়ে গিয়েছিলাম, আর ওটা খেতেও অনেক ভালো ছিল। কিন্তু আমি একটু খোঁচা দিয়ে কথাও বলেছি। তুমি হ্যাঁ, একটা অসুস্থ মানুষকে কেন বকাবকি করলে? তুমি নিয়ে বাজে কথা বলেছেন। কখন বলেছি তোমাকে? তুমি আমাকে কখনোই বিশ্বাস করো না। আমি কি করলাম? কখনোই বিশ্বাস করো না। তোমাকে তো কিছুই বলেনি। কোনো সময় আমার কথা শোনো না। তোমাকে কখন বলেছে? কখনোই বলেনি আমি তোমার উপরে বোঝা। বলেননি আমার টাকার চাহিদা বেশি। বলেননি। কি এখন মনে পড়েছে? আমি সব সময় খারাপ মানুষ, সব সময় খারাপ মানুষ। ওরা খুবই ভালো, খুব ভালো। তোমাকে একটা কথা বলি, উপদেষ্টা হিসাবে জিনসুয়ে চাচাকে আমার কোনো দরকার নেই। আমরা আমাদের বিষয় আমাদের মতো করে সামলাবো। মা, তুমি ভিতরে যাও। এটা আমার জিনিস। লাথি মারতে চাইলে নিজের জিনিসে মারো। চাচা, এখন তো মায়ের হাঁটুতে ওষুধটা লাগাতে হবে। ধরবেন এটা। আচ্ছা ঠিক আছে। আমাকে ছোবে না, এখন একটু একা থাকতে দাও আমাকে। চলো তাহলে শুরু করি। দুষ্টু ছেলে, তুমি দাঁড়াও। জিমো, আমি কতবার বলেছি ওকে দিয়ে আমাকে মানানোর চেষ্টা করো না, বুঝেছো? প্রথমত আমি মাফ চাইবো না, আর দ্বিতীয়ত জিনসুয়ে চাচা কখনোই আমাদের দোকানে আসবেন না। আমি পানি নিয়ে আসছি। শোনো, জিন্টু চাচা হলেন আমাদের গুরুজন। ওনাকে তুমি মেরেছ, ঠিক আছে, ওটা না হয় বাদ দাও। ওনার কথাগুলো আমারও পছন্দ হয়নি। আর জিনসুয়ে চাচার অনেক বয়স হয়েছে, আর এই বয়সে মানুষের জেদ একটু বেশি বেড়ে যায়। এসব কথা কখনোই আমাকে শোনাতে এসো না তুমি। এটা আজকের কথা না, উনি অনেক আগে থেকেই আমাকে দেখতে পারেন না। হ্যাঁ, করতো না, কিন্তু এখনো সেই মনোভাব থাকবে কেন? এখন তো ওনার অনেক বয়স হয়েছে। আমাদের মাঝখানে তুমি কেন ওনাকে বারবার টানছো? তোমাকে তো দেখছি অনেক কিছু শেখাতে হবে, না হলে ব্যবসায় তুমি কিছুতেই উন্নতি করতে পারবে না। চুপ থাকো। এটা আসলে একটা ভুল বোঝাবুঝি। চাচা তোমাকে ভুল বুঝেছে, তোমার ভয় পাওয়া উচিত না। আমি ভয় পাই না। বাহ, তাহলে তো ভালো। উনি ভুল করেছেন, বিশেষ করে আমাদের সম্পর্কের ব্যাপারে, কিন্তু আমরা তো এখন একসাথে আছি, তাই ওনার সাথে ঝগড়া করার কোনো দরকার নেই। চাচা অনেক বয়স্ক মানুষ, সে ভুল বুঝেছে, অথচ তুমি কি করেছো সেটা দেখো। আমি ভুল বুঝিনি। তাহলে কি? তুমি ওনার ব্যাপারে কি জানো? একটু জানার চেষ্টা করলে দেখবে যে উনি খুব ভালো মানুষ, আর উনি তোমাকে বুঝতে পারলে নিশ্চয় অনেক পছন্দ করবেন। তাহলে একে অন্যকে বোঝাটা খুব জরুরি, তাই না? একজন বয়স্ক মানুষ হচ্ছেন গুপ্তধনের মতো। আমার চাচা হচ্ছেন এই গ্রামের গুপ্তধন।
আমি জানি উনি মুরগির পালক দিয়ে শাটলকক বানান, এটা কোনো ব্যাপারই না। তবে একটা কথা হচ্ছে, উনি কিন্তু ভালো করেই জানেন কিভাবে ব্যবসা করে সফল হতে হয়। উনি সিউইং চেকে বলেছিলেন যে ছোট থেকেই মানুষকে বড় হতে হয়। কথাটা একদম ঠিক। চাচার অভিজ্ঞতার জন্যই ওনাকে আমাদের বেশি দরকার। এখন তুমি যদি ওনাকে একটু বোঝার চেষ্টা করো, তোমাকে বলে রাখি, উনিই হবেন আমাদের সাফল্যের জাদুর কাঠি, আর উনিই হবেন আমাদের পরিবারের গুপ্তধন। কিচ্ছু দরকার হলে বলো। আচ্ছা, তোমার দোকানের এই অবস্থা কেন? কেন বন্ধ করে দিচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে একটু সহায়তা লাগবে করি। না। তোমরা বাকি জিনিসগুলো মিস্টার লিকে দিয়ে দিও। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বিদায়। 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 ঠিক আছে, বাই। জিন্টোকে জ্বর মেরেছে? কেউ বাধা দেয়নি? তারপর ভাইয়া এসে ওখান থেকে ওকে সরিয়ে নিয়েছে, না হলে পরিস্থিতি আরো খারাপ হতো। এটা নিয়ে আর কথা বলো না তো বাবা। লুজু আসলেই ভয়ঙ্কর মেয়ে, তবে তোমার শ্বশুরও কাজটা ঠিক করেনি। হ্যাঁ, ও ঠিকই করেছে, ভালোই করেছে। ভাই, তোমরা কি রেডি? তোমাদের নিয়ে যেতে এসেছি। ভাই ইউজু, এসো। ইউজু খুব চিন্তা করছিল, তাই তোমাকে দেখতে এসেছে। আমরা একসাথে বাসায় যাব, আর ইউজু তোমার কাছে সেদিনের জন্য সরি বলতে চায়। তার দরকার নেই। কেন? ওর তো সরি বলা উচিত, তাই না? জিনসুয়ে চাচা, আমার ওভাবে বলাটা ঠিক হয়নি। কথাগুলো আমি সব ফিরিয়ে নিচ্ছি। সবই আমার দোষ ছিল। আপনি খুবই ভালো। আমরা যত তাড়াতাড়ি পারি তোমার এই টাকাটা শোধ করে দেব। আরে, এটা কি বললে? তুমি দিলেও তো আমি সেই টাকা নেব না কখনই। এমনি দিচ্ছ? মনে হয় না। এসব কি বলছো তুমি চাচা? তোমার বুদ্ধিতে টাকা বানিয়েছি। এই খুচরা ব্যবসা থেকে পাইকারি ব্যবসা করার বুদ্ধিটা তো তুমিই আমাকে দিয়েছিলে, তাই না চাচা? আচ্ছা, এখন একটা কথা বলি। এখন তো আমাদের বেশ কয়েকটা দোকান, তাই আমি চাচ্ছিলাম সিয়াগো আমাদেরকে সাহায্য করুক। কি বলো তুমি? আমি কি পারবো? অবশ্যই। আচ্ছা, ও তোমাদের পরে জানাবে, আমার সমস্যা নেই। শুনে খুব ভালো লাগলো চাচা। আরেকটা কথা হলো, ইউজু বলছিল যে তুমি যদি আমাদের উপদেষ্টা হতে তাহলে খুব ভালো হতো। আমি বরং পালক দিয়ে ওই শাটল ককি বানাই, সেটাই ভালো হবে। তুমি একটু ভেবে দেখো। আপনি থাকলে সবকিছুই ভালো হতো। না না, ভালো হবে না। আমার কারণে লস হলে একজনের হাতে মার খেতে হবে। জিনসুয়ে চাচা, আপনি থাকলে কিন্তু আসলেই ভালো হতো। বাবা, পানি খাবে? বাবা,
তুমি ঠিক আছো? পাইকারি পাইকারি চ্যাংহ পাইকারি ব্যবসায় অনেক টাকা কামাতে পারবে। ও তো আমার ভাই। ওর কথা মেনে চলো। দাও দাও দাও। ওটা আমার কাছে দাও। আমি ধরছি। এই শাওয়ারটাতে 3 টাইপের স্প্রে থাকে। এটাও দেখাও। আর 3টাই এই যে সম্পূর্ণ। ইউজু দেখো। দেখছি। ওয়াও, ট্রাক কি সুন্দর! তুমি ট্রাক এনেছো? সরো, আমাকে দেখতে দাও। সব মিলিয়ে 14টা কার্টুন। হ্যাঁ, 14টা সবগুলোর পেপার আছে তো? আছে। কত? এখানে 11টা ব্যাগ আছে। আরেকবার গুনে দেখুন। 12টা বক্স আর 2টো কার্টুন, তাই না? দেখি, এদিকে আসুন। আমাকে আগে উঠতে দাও। এটা আমার চাচার গাড়ি। এটা আমার হাজবেন্ডের গাড়ি। আমার চাচার। এটা আমার হাজবেন্ডের। আমার চাচার। আমার চাচার। আমার হাজবেন্ডের। সরো, আমি যাব আগে। আমার চাচার গাড়ি তো এটা। ইউজু, ওইদিকে আমাকে ওঠো। যেতে দাও। আমি তো অন্যায় কিছু করছি না, তাহলে ওকে আমি টাকা দিতে যাব কেন? দিলে যদি কিছু কাজ হয়? কেন দেব টাকা? লোকটা তো নিজের ক্ষমতার পুরোপুরি অপব্যবহার করছে। আমি ওনাকে বলেছিলাম এই জুতো জোড়া আমি ইউ মিউজিয়ামে রাখবো প্রদর্শনের জন্য, কারণ এই জুতো ইউর সব খেটে খাওয়া মানুষের কথা বলে, আপনার কথা না। এদের পরিশ্রমের টাকায় ভাগ বসার।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。靠近你的肩膀。